নমস্কার, সবাই ভালো তো? মিনিট খানেক সঙ্গে সূর্যর আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমাদের অতিথি মিস্টার অনিরুদ্ধ। ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে না পারলে বেঁধে যাবে যুদ্ধ। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। 2 মিনিট সময় দেব, প্রশ্ন থাকবে 12। একটা প্রশ্নের উত্তর তুমি স্কিপ করতে পারো। অনিরুদ্ধ, রেডি? হ্যাঁ হ্যাঁ, রেডি আছি, বলো। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোর সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, ঘটেছে। ওকে। মিডনাইট হরর স্টেশন নাকি প্রেত কথা? প্রেত কথা। ওকে। ভলিউম 3 এর সাসপেন্স নাইট ভলিউম 3 এর প্রিয় লেখক কে? সৌরভ সিনহা। ওকে। ভূত হিসাবে কে বেস্ট, নিবেদিতা নাকি অদিতি? নিবেদিতা দি। ওকে। ভূতের সঙ্গে দেখা হলে কোনটা করবি, সেলফি তুলবি নাকি হ্যান্ডশেক করবি? টিপ, আমি ভূতে ভয় পাই। আচ্ছা, ওকে। এমন একটা গল্প যেটাতে ভয়েস দিয়ে তোর খুব ভালো লেগেছে? রুম নাম্বার 103। ওকে। বন্ধুদের সাথে প্ল্যানচেট নাকি লাশ কাটা ঘরে রাত কাটানো বন্ধুদের সাথে, কোনটা বেশি ভয়ঙ্কর? আমি এটা স্কিপ করে গেছি না। প্ল্যানচেট। ওকে। ভলিউম 3 এর প্রিয় গল্প কোনটা? ভলিউম 3 এর প্রিয় গল্প বিভীষিকা। ভয়েস অ্যাক্টিং নাকি ক্যামেরা অ্যাক্টিং, কোনটা বেশি শক্ত? ভয়েস অ্যাক্টিং। ওকে। লেখক সূর্য নাকি এডিটর সূর্য? লেখক সূর্য। না, এডিটর। ওকে। সাসপেন্স নাইট আর সানডে সাসপেন্স ছাড়া একটা পছন্দের ইউটিউব চ্যানেল যারা হরর স্টোরি করে? যারা পছন্দের ইউটিউব চ্যানেল, যারা প্রেত কথা। ওকে। একা ঘরে বসে হরর মুভি দেখা নাকি সাসপেন্স নাইটের অডিও স্টোরি শোনা, কোনটা বেশি ভয়ঙ্কর? অডিও স্টোরি শোনা। ওকে। খুব ভালো লাগলো, খুব কনসিস্টেন্টলি তুই 12টা প্রশ্নের উত্তর দিলি এবং টাইমের মধ্যেই। এবার তোর কাছে 3টে বাউন্সার প্রশ্ন থাকছে, ঠিক আছে? এখানে কোনো টাইম লিমিট নেই, তুই ভেবেচিন্তে উত্তর দিতে পারিস। প্রথম প্রশ্ন হচ্ছে, রিপোর্টার করে দেওয়া হলো তোকে একদিনের জন্য এবং তোকে 3টে প্রশ্ন করতে বলা হলো 3 জনকে, তাহলে তুই কাকে কি প্রশ্ন করবি? প্রথম প্রশ্নটা তুই করতে পারিস পুষ্পিতা দিকে, কি প্রশ্ন করবি? আচ্ছা, প্রথম পুষ্পিতা দিকে আমি বলবো, এত ফিল নিয়ে ভয়ঙ্কর আওয়াজগুলো আসে কোথা থেকে, মানে জিজ্ঞেস করবো যে কি করে পারো তুমি এতটা ভয়ঙ্কর আওয়াজগুলো বার করতে। নিবেদিতা মাঝিকে কি প্রশ্ন করবি? নিবেদিতাকে একই কোশ্চেন, সেম কোশ্চেন। মানে একটু ঘুরিয়ে যদি করা যায়? একটু ঘুরিয়ে হ্যাঁ, এটাও হতে পারে যে মানে তুমি যখন শুট করো তোমার নিজের ভয় লাগে না এত ভয়ঙ্কর ভয়েস দিতে? আচ্ছা আচ্ছা, মানে ফিল করে কিনা যে চরিত্রটা পাশে আছে কিনা। হ্যাঁ, মানে তুমি কি করে এত সুন্দর ভাবে করছো জিনিসটা, বুঝতে পারছো না, পেছন থেকে কেউ ডাকছে না তোমাকে, আচ্ছা, মানে এরকম কিছু একটা। যেহেতু আমি ভূতে ভয় পাই, এগুলোই জিজ্ঞেস করবো আর কি। আর শুট কি প্রশ্ন করবি? তোমাকে হ্যাঁ, তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাই, তুমি এত কিছু সামলাও কি করে দাদা, মানে কি করে হয়ে যায়? ভগবান আছো তুমি সত্যি, মানে কি করে হয়ে যায়? এডিটিং, গল্প লেখা, তারপরে আমাদেরকে হ্যান্ডেল করো, মানে যেগুলো অসুবিধা হয় তোমার থেকে তো সাজেশন নিই, দাদা কি বলো, এই জায়গাটা কি করবো, এখানটা এরকম হচ্ছে না, এই জায়গাটা পারছি না, তুমি তো সাজেশন দিয়ে দাও, আবার নিজেরও লাইভ আছে একটা, করো, কি করে সামলে না এত কিছু? তোরটা বলেই তোরা সব করিস বলেই সেটা সম্ভব হয়, তোরা পাশে না থাকলে এটা সম্ভব হতো না। তোরাও এনার্জিটা দেখাস বলেই আমিও এনার্জিটা পাই এবং তার ফলে সামলে নিতে পারি। আচ্ছা, ঠিক আছে। এবার তোর নেক্সট বাউন্সার প্রশ্ন হচ্ছে, রাইটার যারা আছে সাসপেন্স নাইট ভলিউম 3 তে, রাজা দা, সৌরভ সিনহা, শুভঙ্কর মজুমদার এবং আমি, এবং রোমালিয়া দিও আছে। তুই রোমালিয়া দিকে ঠিক চিনিস না, তবু আমি বলবো যাদের গল্প তুই শুনেছিস তাদেরকে 10-এর মধ্যে লেখক হিসাবে কত দিতে চাস? রাজা মুখার্জি মানে বিভীষিকা গল্পের রাইটার। হ্যাঁ, 9/10। সৌরভ সিনহা অনেকগুলো গল্পই শুনেছিস, কত দিতে চাস? ওই 10/10।
আচ্ছা, শুভঙ্কর মজুমদার? 9, সূর্য? 10। ওকে। আর তোর এই বাউন্সার রাউন্ডের শেষ প্রশ্ন হচ্ছে, ধর তোকে একটা মরার খুলি দেওয়া হলো, এক মুঠো মরা পোড়ার ছাই দেওয়া হলো, আর টাটকা দুর্ঘটনায় মারা গেছে এমন একটা বাটিতে করে টাটকা রক্ত দেওয়া হলো। তো তুই গিফট হিসাবে কোন রাইটারকে বা সাসপেন্স নাইটের যারা যারা রয়েছে ভূতদেরকেও দিতে পারিস, বা ভূতদেরকে বা রাইটারদেরকে কাকে কোনটা গিফট করতে চাস? প্রথমে বল, মরার খুলিটা কাকে দিতে চাস? মরার খুলিটা সৌরভ সিনহা। কেন? ভূতের গল্প এত ভালো লেখে, এত ভয়ঙ্কর ফিল নিয়ে আসে, ওটা একটা গিফট, তুমি দেখে থেকে আরো লেখো আর কি। আচ্ছা, এবার মরা পোড়ার ছাইটা কাকে দিতে চাস? তোমাকে। কেন? কিন্তু মাইন্ড করো না, তুমি এত ভূতের জিনিসপত্র নিয়ে ঘাটাঘাটি করছো তো ওই জন্য বলছি। আচ্ছা, আর টাটকা রক্তটা কাকে দিতে চাস? এক বাটি টাটকা রক্ত? ভূতকেই দেবো, পুষ্পিতা দিকে। পুষ্পিতা দিকে? কি মনে হয় পুষ্পিতা দি রক্তটা ঘুরে বেড়াবে চারিদিকে? দেখবে যে আমি ভূত হয়েছি, খাবো কি খাবো না ভাববে। ঠিক আছে, এই প্রশ্নটা আমি পুষ্পিতা দিকে করবো, রক্তটা নিয়ে করবেটা কি? জানি না। তো আমাকে হ্যাঁ বলছি মারবে আমাকে তোর সঙ্গে সূর্যর এই প্রোগ্রামটা হচ্ছে, আর আজকে তুই স্পেশাল গেস্ট রয়েছিস। এই মিনিট খানেক মানে এই কয়েকটা মিনিট তোর কেমন লাগলো, আর পার্টিসিপেট করে কেমন লাগলো? পার্টিসিপেট করে ফার্স্ট টাইম আমি কোনো এরকম লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করলাম, খুব ভালো লাগছে। আর সত্যি কথা খুব এনজয় করেছি এই মিনিটটুকু, খুব ভালো লাগলো তোমার সাথে। খুব টু বি ফ্র্যাঙ্ক বলছি আমি কথাটা, তোমার সাথে ফার্স্ট টাইম এত সুন্দর ইন্টারাকশন হলো, তো ভালো লেগেছে ওভারঅল, মানে খুব দারুণ লেগেছে, অনেকটা সময় একটু মজা করে কাটাতে পারলাম আর কি। বেশ, এবার আমার কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু তুই ফার্স্ট টাইম লাইভে এসেছিস আমাদের সঙ্গে, আর তুই একজন নিউ কামার, মানে তোর ডেবিউ হচ্ছে অডিও স্টোরিতে ফার্স্ট টাইম। তো তোর এই অভিজ্ঞতাটা কি অ্যাজ এ ভোকাল আর্টিস্ট হিসাবে? তুই প্রথমবার ভলিউম 3 তে মানে সাসপেন্স নাইটে কাজ করছিস, তাও আবার ভূতের গল্পে, কেমন লাগছে তোর? হ্যাঁ, কেমন লাগছে বলতে সত্যি কথা বলতে ভয় লাগছে, কেননা ফার্স্ট টাইম যখন আমি অডিও রেকর্ড করতে যাই তখন বাড়িতে কেউ ছিল না, ঠিক আছে। তো আমি ভাবলাম কেউ নেই যখন, এটাই বেস্ট টাইম অডিও স্টোরি, যেহেতু কোনো নয়েজ আসবে না, তো দ্যাটস ওয়াই আমি সেই টাইমটা বেছে নিয়েছিলাম। তো বসে যখন আমি ফার্স্ট টাইমে পড়ছিলাম না গল্পটা, পুরোটা যখন পড়লাম নিজে, তো পড়ার পরে একটু যেন গা ছমছম করে চলে গেছে, যেহেতু আমি ভূতে ভয় পাই, হয়তো কিছু ছিল না সেইটা। রুম নাম্বার 103, ওটা আমার ফার্স্ট ছিল, প্রথম, ঠিক আছে। যেহেতু আমি ভূতে ভয় পাই, আর ওই গল্পটাও ছিল একটা মানে বলে দেবো, মানে বলে দিচ্ছি, হ্যাঁ, ওই গল্পটা ছিল একটা রুম নিয়ে। তো রুমে আমি ফাঁকা একা বসে, তারপরে ওই স্টোরিটাই মানে ওইটাতেই অডিও দিচ্ছি আমি, মানে বুঝতে পারছো তো কানেকশনটা কিরকম, ভয় যা লাগছিল সেই। আমি যেহেতু ভীতু, আমি একটু ভীতু আছি, ভূতে ভয় একটু লাগে আমার, ওই জন্য একটু ভয় লাগছিল। আর লেখা গল্পগুলো তো সত্যিই ভয়, মানে আমি যেগুলোতে করেছি। তুই যে এই যে বন্ধু বান্ধবদের মানে এই লিঙ্ক গুলো শেয়ার করিস, বা এই যে কাজ করছিস একটা হরর অডিও স্টোরিতে, নিশ্চয়ই তোর বন্ধু বান্ধব বা ফ্যামিলিতে অনেকে জানে যে তুই ভীতু। তাহলে তুই যে এই অডিও স্টোরিতে, এই হরর অডিও স্টোরিতে কাজ করছিস, তোর বাড়ির লোকের মানে স্পেশালি আমি বলছি মা বাবার বা বন্ধু বান্ধবদের, এদের রিয়াকশনটা কি? মা বলছে তুই করছিস কি করে, মানে কি করে হয়ে যাচ্ছে তোর থেকে, তুই এত ভয় পাস, এত ভীতু হয়ে ভূতের স্টোরিতে তুই কাজ করছিস, বিশ্বাস হচ্ছে না আমার। তারপরে যখন মাকে গল্পটা শোনালাম, বলছে না ভালো হয়েছে, আর একটু ভালো করলে ভালো হতো, আর একটু ভালো করে বেটার কর। আমি বললাম যে আমাদের দাদা যে আছেন সূর্যদা, গাইড করেন অনেক, আরো বেটার হয়ে যাবে। বলে হ্যাঁ ঠিক আছে কর, কিন্তু কি করে সম্ভব, কি করে হচ্ছে তোর দ্বারায়, তুই ভয় না পেয়ে করে দিচ্ছিস ভূতের গল্প? বলে হ্যাঁ ওই আর কি চেষ্টা করছি। আর বন্ধুদের তো কি আর বলবো, ওরা যেরকম বলে, তুই ভীতু হয়ে তুই কি করে, মানে ওদের তো বিশ্বাস হয়নি ফার্স্টে। তারপরে বললাম যে না ভাই একা রেকর্ড করেছি আমি সাহস নিয়ে। তারপরে বলছে ও আচ্ছা ভালো, তাহলে করে যা, চালিয়ে যা। সাপোর্ট করেছে, সাপোর্ট পেয়েছি ওদের থেকে। আচ্ছা, তোর কোনো কি প্রশ্ন আছে? তোকে তো এত প্রশ্ন করলাম, আর এই তুই প্রথমবার লাইভে এলি আমাদের ইউটিউব থেকে মিনিট খানেক সঙ্গে সূর্যর এই প্রোগ্রামের মাধ্যমে, তোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারিস। হ্যাঁ, আমার দুটো জিনিস জানার আছে। বলছিলাম যে অডিও স্টোরি করছো, ঠিক আছে, আমার খুব ভালো লাগে অডিও স্টোরি গুলো শুনতে, বাট কোনোদিন কি তুমি কোনো মানে ভিডিও স্টোরি করতে চাও, মানে কোনোদিন কি করবে, তোমার ইচ্ছা আছে ভবিষ্যতে কোনো ভিডিও স্টোরি যেগুলো হয় আর কি?
এটা প্রথম প্রশ্ন, আরেকটা করে নে, আমি তারপর উত্তর দিচ্ছি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যে মানে তুমি যদিও কোনোদিন এই সমস্ত জিনিসপত্র করো, তো আমাকে কি নেবে? ও আচ্ছা, আমি মানে তোমার সাথে কাজ করতে চাই আর কি। বলি এবার উত্তরটা। প্রথম হচ্ছে যে এখানের বেশ কিছু গল্প অলরেডি সিলেক্টেড হয়েছে, মানে আমার তো ইচ্ছা আছে, দেখ এবার সবটাই ডিপেন্ড করে একটা ফিনান্সিয়াল ব্যাপারের ওপরে, ঠিক আছে? আমরা যাই তাই ভাবে এইটা মানে করতে পারি না, একটা মিনিমাম একটা খরচ লাগে, এটা একটা ব্যাপার। কারণ গল্প অনেকগুলোই আছে, আমার নিজের গল্প যেমন রয়েছে, অন্যান্য রাইটারদের গল্প আমার মানে এতে লিস্টে রয়েছে, যেগুলো নিয়ে আমরা অডিও স্টোরি, মানে অডিও স্টোরিগুলোকে আর কি, মানে আমরা ফিল্ম, মানে শর্ট ফিল্ম বল বা ওয়েব সিরিজ বল, সেগুলোতে করতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে হরর স্টোরিতে বা হরর যখন আমরা সিনেমা বানাবো বা যখন শর্ট ফিল্ম বানাবো, তাতে কিন্তু খরচটা অনেকটা বেশি পড়ে, হ্যাঁ। এবং আর আনুষঙ্গিক যে খরচগুলো, মানে দেখ আমি সত্যি কথা বলতে গেলে এমন কিছু জিনিস তৈরি করতে চাই যে জিনিসগুলো মানুষ গ্রহণযোগ্য। ওই কার্টুনের মতো একটা ভূতকে দেখতে লাগলো, সত্যি কথা বলতে গেলে বাংলায় ভূতের ছবি খুব কমই ভালো, মানে হিট ছবি বলতে গেলে বাংলায় খুব কম হয়, আর যেগুলো যেগুলো ম্যাক্সিমাম হয় দেখে ওটা কমেডি মনে হয়, মানে ভূতটাকে দেখলেও হাসি লাগে। তো সেই রকম টাইপের আমি কিছু বানাতে চাই না। বানাতে চাইলে ভালো ছবি বানাবো, তাতে যদি একটু সময় লাগুক, কিন্তু বানালে ভালো জিনিসটা বানাবো, মানে যেটা একটা থ্রিলিং ব্যাপারটা সত্যিকারেই আসবে, মানে দেখে মনে হবে না যে আহাটের ভূত দেখছি বা নর্মালি কোনো এর ভূত, মানে একটা হাসি ব্যাপারটা যাতে, হাসির খোরাক যাতে না হয়। বানালে সেরকম ভাবেই বানাবো, ধৈর্য নিয়ে সময় নিয়ে বানাবো। আর অবশ্যই তুই যা বললি কাস্টিং এর ব্যাপারটা অবশ্যই, কারণ তোরাই আমার কি বলবো, মানে একটা ছাদের যদি আমি ছাদ হই, তোরাই হচ্ছিস এক একটা পিলার, তো তোদেরকে না নিয়ে কাজ করার কোনো প্রশ্নই আসে না। তো যাকে যেখানে সুটেবল মনে হবে আমার অবশ্যই তাকে কাস্টিং করবো। নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমার তোমার সাথে কাজ করাটা খুব ভালো লাগে। এতদিনে মানে ভলিউম 2 থেকেই যুক্ত আছি তোমার সাথে, বাট ওই অ্যাজ এ ভোকাল আর্টিস্ট ভলিউম 3 থেকে আছি। তো তোমার সাথে কাজ করাটা আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি কোনো রকম জায়গা পাবো কিনা ওখানে, যেহেতু আমি অ্যাক্টিং লাইনের সাথে আছি সেই জন্য। ওকে, তা দেখলেন তো আজকে মিনিট খানেক সঙ্গে সূর্যর এই স্পেশাল এপিসোড। আজকে আমাদের অতিথি ছিল মিস্টার অনিরুদ্ধ, বেশ ভালোই উত্তর দিয়েছে। তো আপনারাও যদি আমাদের এই মিনিট খানেক সঙ্গে সূর্যর অনুষ্ঠানে আসতে চান, তাহলে আজই আমাদেরকে মেল পাঠান। আমাদের মেল আইডিটা হলো sdentertainment1823@gmail.com। নতুন এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। নতুন আরো একটা এপিসোড নিয়ে ফিরছি, একটু ধরুন ধৈর্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন মিনিট খানেক সঙ্গে সূর্য। নমস্কার।